গ্রাম বাংলার পাঁচমিশালি মাছ, যদিও হাতের বাজারে এগুলো তেমন দেখা যায় না একসাথে। অনলাইন থেকে অর্ডার করে নেওয়া হয়েছে। এখানে রয়েছে ৫ এর চেয়েও বেশি রকমের মাছ। আম দিয়ে আমি এই মাছ রান্না করেছি। আসসালামু আলাইকুম। সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলু আর কচি আম দিয়ে গরমের দিনে একেবারে কমন একটি রেসিপি। এখানে আমি অর্ধেক মাছ নিয়েছি, সব আইটেম কিন্তু নেইনি। সাথে নিয়েছি কচি আম এবং আলু, এগুলোকে চামড়া ছুলে সাইজ অনুসারে কেটে নিয়েছি, সেই সাথে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাছ আমি অর্ধেকটা মাছ নিয়েছি। এই মাছের মধ্যে রয়েছে বাটা মাছ, পাবদা মাছ, সেই সাথে গুলশা মাছ, আরও ২ রকমের মাছ এখানে রয়েছে। সব বেলে মাছের ছোট পোনা রয়েছে। সব মাছ আমি নাম জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিছু মাছ আমি রেখে দিয়েছি, যেমন কই মাছ, পুঁটি মাছ, সেই সাথে চিংড়ি মাছ, এগুলো পরে রান্না করার জন্য রেখে দিয়েছি। এখন মাছগুলোকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাছ কিন্তু ম্যারিনেট করে রাখতে হয় না, অল্প সময়ের মধ্যে কিন্তু লবণটা অ্যাবজর্ব করে এই ৫-১০ মিনিট রাখলেই হয়ে যায়। ভালো করে মাখিয়ে আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। এই মাছ কারা কীভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। যেহেতু এই প্যানে রান্না করব, এই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিব। সরিষার তেলে কিন্তু ছোটো মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর এই গরমে কিন্তু আম, বেলুম্বু সহ এসব টক জাতীয় জিনিস দিয়ে রান্না করলে গরমের মধ্যে কিন্তু হালকা খাবার খুব ভালো লাগে। মাছগুলোকে উভয় পিঠ বাদামি করে আমি ভেজে নিব, যেন ভেঙে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। খুব অল্প উপকরণে কিন্তু রান্না করলে এই রান্নাটা অনেক স্বাদ হয়। কচি আম দিয়ে কিন্তু আম ডাল রান্না করলেও ভালো লাগে। এসব ছোটো মাছ কিন্তু প্রোটিনের চাহিদা পূরণের, সেই সাথে আমাদের রসনার তৃপ্তি আনতে এর কোনো জুড়ি নেই। একে একে সবগুলো মাছ আমি এই তেলে ভেজে নিয়েছি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পাবেন। রান্না আসলে খুব বেশি কঠিন কোনো পদ্ধতি না। একটু মনোযোগ দিয়ে রান্না করলে উপকরণগুলো ঠিকঠাক মতো হয়ে যায়। একে একে সবগুলো মাছ আমি তুলে নিয়েছি। এখন এই তেলে প্রথমে আলুগুলো আমি ভালো করে একটু হলুদ লবণ দিয়ে মোটামুটি 60% সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিব। যদিও ইউটিউবে রান্নাগুলো টেনে টেনে দেখাতে হয়, অনেক সময় অনেকে মনে করেন যে রান্নাটা হুবহু হচ্ছে না। আসলে সময়টা কিন্তু ওইভাবেই মেনটেন করতে হবে। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। আসলে রান্না একেকজন একেকভাবে করে থাকলেও নতুন নতুন অনেক আইডিয়া কিন্তু পাওয়া যায়। মোটামুটি ৭-৮ মিনিট আলুগুলোকে আমি ভেজে নিয়েছি যেন 60% সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদার পেস্ট একসাথে করে ফ্রোজেন করে যদি পিস করে রাখা হয় তাহলে কিন্তু রান্নার সময় সরাসরি বের করেও এগুলো ব্যবহার করা যায়। গলতে যদিও একটু সময় লাগে, আর সেই সাথে এখন যেহেতু টক দিয়ে রান্না করব, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। যদি কেউ ঝাল কম খেতে চান সেক্ষেত্রে মরিচটা কমিয়ে দিতে পারেন। ভালো করে এখন এটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার যে কাঁচা স্মেল রয়েছে সেটা থেকে যাবে। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দিয়ে রান্না করলেই কিন্তু যেকোনো মাছ খেতে ভালো লাগে, কিন্তু খুব বেশি মশলা দেওয়া যাবে না। এখন দিয়ে দিলাম ধনিয়া ও জিরার গুঁড়ো। ধনিয়া ও জিরার গুঁড়ো 1/2 চা চামচ করে দিয়েছি। কষানোর উপরে আসলে রান্নাটা টেস্ট কতটা হবে সেটা নির্ভর করে। ভালো করে কষানোর পরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম। এখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপরে আমি একে একে মাছগুলো দিয়ে দেব।
আম কিন্তু বা আম, বেলেম্বু এসব জিনিস কিন্তু রান্নাতে ইউজ করলে একেবারে শেষ ৫ মিনিটের মধ্যে দিতে হয়, না হলে টক বেশি হয়ে যায়। এগুলো সিদ্ধ হতে ২-১ মিনিটের বেশি সময় কিন্তু লাগে না। এখন এখানে আমি একে, একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে মোটামুটি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। আর আমার বাচ্চারা যেহেতু টক খেতে পারে না, সেজন্য আমি হাফ তরকারি আম দেওয়ার আগে তুলে নিব, যেন আমের টকটা সবটাতে একসাথে মেল্ট হয়ে না যায়। এরকম কারা, কারা বাসায় করেন অবশ্যই জানাবেন। সব বাচ্চারা কিন্তু অনেক কিছুই চুজি থাকে, সবকিছু খেতে পারে না। যেসব মাছের কাঁটা কম, বিশেষ করে পাবদা, এই এইসব মাছগুলো আমি তুলে নিয়েছি। কিছু বাটা মাছও নিয়েছি। সেই সাথে আলুসহ অর্ধেকটা তুলে তারপর আমি এখানে আম দিয়েছি। আম দেওয়ার পরে কিন্তু আম অনেকটা লবণ অ্যাবসর্ব করবে, সেজন্য আরেকটু লবণ এখানে এড করতে হবে, যেন টকটা ব্যালেন্স হয়ে যায়। তারপরেই কিন্তু ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, রান্নাটা শেষ হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে।